हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। प्रतिदिनेर मतो आजकेও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিংড়ি ফ্রাই। এটা অনেকে অনেক রকম বলে, কেউ বলে চিংড়ি ফ্রাই, কেউ বলে চিংড়ি চপ, চিংড়ি ভাজা। তো যেই যা বলুক না কেন, খুব কম সময়ে একদম ঝটপট বানানো হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমি 7টা মতো চিংড়ি নিয়েছি। চিংড়িটা ভালো করে খোসা ছাড়িয়ে ভেতরে যে একটা রগ থাকে সেই রগটাও আমি বের করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আর নিয়েছি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা। ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর পাতিলেবুর রস আর দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে আমি মিশিয়ে নেব, যেটা আমরা সাধারণত বলি ধনেপাতার চাটনি। এবার আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম। আমি এবার দিয়ে দিচ্ছি, ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এক এক করে বাকিটা করে নেব। মাখানো হয়ে গেল। এবার আমি দুটো ডিম নিয়েছি, সেই ডিমে আমি সামান্য নুন দেব, দিয়ে ফাটিয়ে নেব। নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটানো হয়ে গেল। এবার মাছটা আমি চিংড়িটা প্রথমে আমি ময়দায় কোট করব। এখানে আমি রোল ময়দা নিয়েছি। ময়দায় কোট করার পর আমি ডিমে কোট করব। ময়দায় কোট করা হয়ে গেল। এবার আমি ডিমে কোট করে নেব। ডিমে কোট করছি। ডিমে কোট করা হয়ে গেল। এবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করা হয়ে গেল। এইভাবে আমি আরেকটাও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে ময়দায়, তারপর ডিম, তারপর ব্রেড ক্রাম্বসে। ময়দায় কোট করা হয়ে গেল। এবার ডিমে কোট করব। ডিমে ডুবিয়ে নিলাম। এবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। খুব সুন্দরভাবে আমি কোট করে নিলাম। সবগুলো করে নিয়ে ফিরে আসছি। সবগুলো কোট করা হয়ে গেল। এবার আমি তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করার আগে বলি, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে, সবার আগে আপনি ভিডিওটা দেখতে পাবেন। এবার আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। সবগুলো তেলে ছেড়ে দিলাম। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আস্তে আস্তে আমার কালার কিন্তু চিংড়ির চলে আসছে। খুব সুন্দর একটা কালার আসছে দেখুন। চিংড়িটা আমি ফ্রাই করে নিচ্ছি। চিংড়িটা আমি একটা সসের সাথে শেয়ার করব। সসটা একদম কিন্তু আমার নিজের বানানো, আমার নিজের রেসিপি বলা যায়। ভাজা হয়ে গেল। এবার আমি পরিবেশন করব। তার আগে আমি সসটা একবার আপনাদের সাথে দেখিয়ে দিই। এখানে আমি দই নিয়েছি। দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর আমি লেবুর যে খোসা থাকে সেই খোসাটা আমি গ্রেট করে নিচ্ছি। খুব সামান্য দেব, ওই 1 চামচ মতো আমি দিচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি একটা শসাকে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পর আমি সেই শসাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মতো শসা নিয়েছি। শসাটা গ্রেট করা হয়ে গেল। এবার আমি ওতে দিয়ে দেব বিট নুন। সামান্য আমি বিট নুন দিচ্ছি। বিট নুনটা দেওয়া হয়ে গেল। এবার তাতে আমি খুব সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি 2 থেকে 3 ফোঁটা মতো পাতিলেবুর রস দিয়ে দেব। মিশিয়ে নিলাম। এবার আমি তাতে দিয়ে দেব পাতিলেবুর রস। তারপর আবার আর একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল সসটা। এই সসের সাথে আমি পরিবেশন করব। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। বানানোর পর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। ধন্যবাদ।